নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। বন্ধুরা, এবার থেকে আর জমা টাকায় মিলবে না সুদ। পেনশন প্রক্রিয়ায় বদল আনলো কেন্দ্র, মাথায় হাত পড়লো অবসরপ্রাপ্তদের। তো বন্ধুরা, নতুন পেনশন প্রক্রিয়াতে কি কি পরিবর্তন আনা হয়েছে, এর ফলে কি কি অসুবিধার মধ্যে আপনারা পড়তে পারেন এবং এর জন্য আপনাকে কি কি করতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কেউ পেনশন হোল্ডার হয়ে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই পেনশন হোল্ডার কথাটি উল্লেখ করবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। দু সালের নভেম্বর মাসে পেনশন সংক্রান্ত একটি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছিল প্রত্যেক গ্রাহক যেন নির্দিষ্ট অঙ্কের পেনশন পায়। কিন্তু সেই রায় পালন এবার রীতিমতো হিমশিম খেল ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংস্থা সূত্রে গ্রাহকদের জানানো হয়েছে যে বর্ধিত হারে পেনশন দেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই, কারণ এই মুহূর্তে নির্দিষ্ট ফর্মুলা মেনে পেনশন দিতে হলে তহবিলে বড়সড় ফাঁক তৈরি হবে। তাই কেন্দ্রের গাফিলতির ফল ভোগ করতে হচ্ছে পেনশনের আওতায় থাকা সাধারণ মানুষকে। বর্ধিত হারে পেনশন দিতে অপারগ ইপিএফও। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই পিএফের আওতায় থাকা লক্ষ লক্ষ পেনশনভোগী আবেদন জানিয়েছেন, এমনকি সঠিক সময়ে বর্ধিত হারে পেনশন পেতে জমা করেছেন টাকাও। কিন্তু তাতে কোনো কাজই হচ্ছে না, কারণ জানা গিয়েছে আচমকায় নাকি পেনশন সম্পর্কিত সকল প্রশাসনিক প্রক্রিয়া বন্ধ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এদিকে যারা দেরিতে পেনশন পাবেন তাদের কোনো বাড়তি সুদ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র। পেনশন নিয়ে কেন্দ্রের এই গা ছাড়া মনোভাব নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সকলে। এখনও 10,000 জনকেও পেনশন দেয়নি কেন্দ্র। সম্প্রতি এক ব্যক্তি আসল তথ্য জানার জন্য আরটিআই করেছিল, তার ভিত্তিতেই একথা স্পষ্ট করে দিয়েছে ইপিএফও। অর্থাৎ গ্রাহকরা যে বাড়তি লাভের কথা ভেবে বর্ধিত হারে পেনশনের দিকে ঝুঁকেছিলেন তার কোনো ভূমিকায় আর রইল না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠে আসছে আর্থিক বঞ্চনার অভিযোগ। ইতিমধ্যেই বর্ধিত হারে পেনশনের জন্য 17.5 লক্ষ আবেদন জমা পড়েছে কেন্দ্রের কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও 10,000 জনকেও সেই পেনশন দেয়নি কেন্দ্র, যার ফলে কেন্দ্রের প্রতি সাধারণ মানুষের আশা ও ভরসার জায়গাটা নড়ে গিয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পেনশন দেওয়া হলে তার অঙ্ক যে বাড়বে সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এদিকে কেন্দ্রীয় সরকারের চাহিদা অনুযায়ী লক্ষ লক্ষ টাকা তাদের কাছে জমা করতে হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বর্ধিত হারে টাকা জমা দিলেও কেন সেখানে সুদ পাবেন না প্রবীণরা। কিন্তু কোনো উত্তর মেলেনি কেন্দ্রীয় সরকারের তরফে। বন্ধুরা, পেনশন সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কেউ পেনশন হোল্ডার হয়ে থাকলে পেনশন হোল্ডার কথাটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে পেনশন সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।